আমাদের দেশে অনেক মানুষ বাইরের দেশে যায়, অনেক টাকা খরচ করে যায় আর কি। তারা অনেক টাকা খরচ করে বাইরের দেশে যায় ইনকাম করার জন্য। আসলে তারাই জানে কত কষ্ট, বাইরের দেশে কাজ করা কত কষ্টকর কাজ। অনেক পরিশ্রম করা লাগে কয়েকটা টাকার জন্য। এই তার ফ্যামিলি রেখে এই 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে বাইরের দেশে যে ইনকাম করা কত কষ্টকর, যে প্রবাসী সেই জানে। তাই আমি এই বাইরের দেশে না গিয়ে বাংলাদেশে বসে কিছু ইনকাম বা আপনার যে ব্যবসাগুলো করে ভালো কিছু করা যাবে এরকম কয়েকটা ব্যবসার আইডিয়া দেব। আমি এমডি আহসান আহাদ। আমি আজকে আপনাদের মূলত 6টি ব্যবসা আইডিয়া দেব, যে ব্যবসাগুলো আপনারা রিসার্চ করে যে ব্যবসাগুলো আপনার ভালো মনে হবে সেই ব্যবসাগুলো করে ভালো কিছু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আমি এরকম ব্যবসা প্রথম যে আইডিয়াটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার বেকারির ব্যবসা। দেখুন, বেকারি আসলে এই ব্যবসাটা অনেক আগে থেকে এই ব্যবসা চলছে এবং সামনে চলতেছে এবং এখনো চলতেছে, সামনে চলবে। এই বেকারি ব্যবসাতে প্রচুর পরিমাণ ইনকাম আসলে যদি করতে পারেন। এই ব্যবসাটা মূলত আপনাকে প্রোডাকশন করতে হয়, রুটি, বিস্কিট, ডেনিস, নানান ধরনের আপনার কেক, এগুলো তৈরি করতে হয় এই বেকারি আইটেমগুলো। এটাতে মূলত ভালো পরিমাণ একটা ইনভেস্ট আছে। যদি আপনারা ইনভেস্ট করতে পারেন এখান থেকে আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এই জন্য আপনাকে বেকারি করার জন্য আপনার প্লেস একটা নির্ধারণ করতে হবে, কারখানা আর কি। হ্যাঁ, সেই কারখানায় কিছু শ্রমিক নিতে হবে, যেখানে আপনার কারিগর বলে আর কি। আপনার বেকারি মাল প্রোডাকশন করার জন্য কিছু কারিগর নিয়োগ দিতে হবে। আর এখন এই আধুনিক যুগে এই বেকারি নিতে গেলে আপনার মেশিন আছে, কয়েকটা মেশিন আছে, যে মেশিনগুলোর মাধ্যমে আপনারা এই বেকারির ব্যবসাটা করতে পারবেন। তাহলে আপনার প্রোডাকশনটা অনেক বেশি হবে আর কি। অনেক ধরনের বেশি হবে। আর এই ব্যবসা করতে গেলে এক নম্বর মাথায় রাখতে হবে আপনার বিএসটি লাইসেন্স করতে হবে। আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। এই লাইসেন্সগুলো করে দেন আপনাকে ব্যবসা নামতে হবে। আর এই ব্যবসা থেকে আপনার কয়েকভাবে আপনি খুচরা এবং পাইকারিভাবে এই বেকারি থেকে মাল সাপ্লাই দিতে পারেন। তবে আপনি চেষ্টা করবেন দুটি করার জন্য। আর আরেকটা কাজ করতে পারেন, আপনার নিজস্ব ভ্যান দিয়ে বা পিকআপ ভ্যান বা গাড়ি দিয়ে আপনি আপনার বাজারগুলোতে আপনার এই প্রোডাক্টগুলো, আপনার বেকারি মালগুলো সাপ্লাই দিতে পারেন। এটাতে আরো বেশি বেনিফিট করতে পারবেন। আর এই ব্যবসা করার আগে অবশ্যই আপনাকে আগে অভিজ্ঞতা থাকলে ভালো, আর না থাকলে আপনাকে অবশ্যই মার্কেট রিসার্চ করতে হবে। আমি 2 নম্বর যে ব্যবসা আইডিয়া দেব সেটা হচ্ছে আপনার বর্তমানে ট্রেন্ডিং একটা বিজনেস, যেটা হচ্ছে আপনার ফটোগ্রাফার। দেখুন, এখন প্রত্যেকটা দিন আপনার প্রত্যেকটা মাসে 3-4-5 দিন পরে আপনার নানান ধরনের অনুষ্ঠান, বিয়েবাড়ি, জন্মদিন, নানা ধরনের ইভেন্ট এগুলোতে লেগেই থাকে। আর এগুলোতে কিন্তু একজন ভালো ফটোগ্রাফার প্রয়োজন। এই জন্য ফটোগ্রাফার হওয়ার জন্য আপনাকে মূলত আপনার ক্যামেরাটা ভালো লাগবে, ডিএসএলআর ক্যামেরা। আর ডিএসএলআর ক্যামেরার জন্য আপনাকে একটা 40-50 হাজার টাকার মধ্যে আপনাকে একটা ক্যামেরা কিনতে হবে। আপনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকাও কিনতে পারেন। আর এই অ্যামাউন্ট আসলে কিনতে গেলে আপনার বড় ধরনের ইনভেস্ট হবে। তাই আপনারা এই এতগুলো টাকা ইনভেস্ট না করে আপনি 40-50 হাজার টাকার ভিতরে আপনার একটা সেকেন্ড হ্যান্ড একটা আপনার ক্যামেরা কিনতে পারেন। এই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাবেন আপনার ঢাকার বসুন্ধরা মার্কেটে পাবেন আর কি। হ্যাঁ, এখান থেকে আপনারা গেলে ওই শপ থেকে আপনি দেখে শুনে আপনি একটা ক্যামেরা নিতে পারবেন। আর এই ক্যামেরা দিয়ে আপনি যদি পারেন আপনার কিভাবে ফটোশুট করলে আপনার ছবিগুলো রেজোলিউশনগুলো ভালো আসবে, ছবিটা আপনার ব্রাইট হবে, আপনার লুক্রেটিভ হবে। আপনি এই আবার ওই ক্যামেরা দিয়ে আপনি যদি পারেন একটু ছোট আপনি ভিডিও তৈরি করে দিলেন
বা বিয়ে বাড়িতে আপনার ছবিগুলো যেন লুক্রেটিভ হয়, এগুলো আপনি একটা যদি প্রশিক্ষণ নিতে পারেন কোথা থেকে আর ভালো। না থাকলে আপনার ইউটিউব থেকে আপনি রিসার্চ করে কয়েকটা ভিডিও দেখে একটু প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে আর কি। তাই আপনারা এই ব্যবসা করতে পারেন। আর 3 নম্বর যে ব্যবসা আইডিয়া দেবো সেটা হচ্ছে আপনার ছোট আকারের সুপার শপ ব্যবসা। আপনার এই ব্যবসাটা খুবই একটা চমৎকার ব্যবসা। আর এই সুপার শপ ব্যবসায় অনেক ধরনের বেনিফিট করতে পারবেন, কেননা আপনার এই সুপার শপ ব্যবসায় আপনার সকল ধরনের মালামাল বিক্রি করা যায় আর কি। আর যেমন মিনা বাজার, তারপর হচ্ছে স্বপ্ন, তারপর আড়ং, এ ধরনের অনেক ধরনের এরকম বড় বড় যে সুপার শপ আছে, এরকম কোয়ালিটির একটা আপনার ছোট আকারে আপনি এই সুপার শপটা দিতে পারেন। আর সুপার শপটা অবশ্যই দিবেন আপনার যে এলাকায় বা যে বাজারে লোক সমাগমটা বেশি, সেই এলাকায় দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে এই সুপার শপ থেকে আপনি একটা ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি এই ব্যবসা করতে গেলে আপনার যদি একটা সোশ্যাল মিডিয়া আপনার পরিচিতি বাড়ার জন্য বা মার্কেটিং করার জন্য আপনি যদি এখান থেকে মার্কেটিং করতে পারেন সোশ্যাল মিডিয়া, তাহলে আপনার এই ব্যবসাটা ডে বাই ডে খুব দ্রুত ইনক্রিজ করবে। আমি এরকম ব্যবসা আইডিয়া দিব। 4 নম্বর যে ব্যবসা আইডিয়া সেটা হচ্ছে ফার্নিচার আইটেম ব্যবসা। দেখুন, এটা এমন একটা ব্যবসা, আপনি একটা শোরুম নিয়ে আপনার সকল ধরনের ফার্নিচার রেখে দিলেন। এখন মানুষ কিন্তু অনেক শৌখিন হয়ে গেছে। আগের যে ফার্নিচারগুলো ছিল ওগুলো বাদ দিয়ে এখন মানুষ নতুন নতুন ফার্নিচার বাসা বাড়িতে ইনক্লুড করতেছে। অনেক ধরনের বাসা বাড়ি, নতুন করে বাসা বাড়ির কাজ হচ্ছে, যেখানে আসলে মানুষ আর পুরাতন ফার্নিচার রাখতেছে না, নতুন করে ফার্নিচার নিচ্ছে। এই জন্য আপনার হাতিল থেকে মানুষ নিচ্ছে, অনেক ধরনের শোরুম আছে সেই জায়গা থেকে নিচ্ছে। আপনি এরকম কোয়ালিটির আপনি শোরুম দিতে পারেন, এরকম শোরুম দিবেন। আর আপনার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই শোরুম দিতে গেলে আপনার নিজে থাকতে হবে না আপনার, কেননা এই প্রোডাক্টটা অনেক বড় ধরনের প্রোডাক্ট, যেটা আপনার আসলে আপনি সিসি ক্যামেরা আওতায় আপনি এটা মনিটরিং করতে পারবেন। আরেকটা কাজ করতে পারবেন, আপনি এখানে আপনার কতটুকু স্টক থাকতেছে, কতটুকু সেল হচ্ছে, আপনি সহজে এটা ট্র্যাকিং করতে পারবেন, যেহেতু বড় ধরনের প্রোডাক্ট এটা। আপনি অন্য কাজে যদি লিপ্ত থাকেন, আপনি এই ব্যবসাটা করতে পারবেন। তাই আপনি এই ফার্নিচার ব্যবসাটা আপনি এই চেষ্টা করে দেখতে পারেন ব্যবসা করার জন্য। 5 নাম্বার যে ব্যবসা আইডিয়া দেব সেটা হচ্ছে আপনার ফাস্টফুড শপ। দেখুন, আমরা আসলে এখন বাঙালিরা এখন অভ্যস্ত হয়ে গেছি, বিকাল হলেই আপনার ফাস্টফুড লাগে। এটা ফাস্টফুড এখন খুব ডে বাই ডে খুব ইনক্রিজ করতেছে, মানুষ খুবই এটার উপর ঝুঁকতেছে। মানুষ বিকাল হলেই দেখবেন যে আপনার এই ফাস্টফুড দোকানগুলোতে প্রচুর পরিমাণ ভিড় সমাগম লেগে থাকে। তারপরে আপনি এই চেষ্টা করবেন এই ফাস্টফুড ব্যবসাটা দেওয়ার আগে, শপটা দেওয়ার আগে আপনার লোকেশনটা একটু নির্ধারণ করে দেবেন। এটা যদি আপনার কোনো ইউনিভার্সিটি এলাকার সামনে, তারপরে কোনো নামি দামি স্কুলের সামনে, তারপর আপনার কোনো বড় ধরনের যেখানে নানান ধরনের লোক সমাগম বেশি, এই ধরনের স্থানে আপনারা যদি এই সুপার ফাস্টফুড শপটা দিতে পারেন, তাহলে আপনার এখানে আপনার হিউজ পরিমাণে একটা সেল জেনারেট করতে পারবেন। আর এই ফাস্টফুড ব্যবসায় আপনার প্রফিটের হার অনেক অংশে বেশি, অন্যান্য ব্যবসার তুলনায় এই ব্যবসায় প্রফিটের হার বেশি, তাই আপনি এই ব্যবসাটা করে দেখতে পারেন। এই ব্যবসা করার জন্য আপনি একটা আপনার ফেসবুকের পেজ খুলে আপনি এখানে আপনার যে খাবারের যে আইটেম, আপনি এই খাবার আইটেমগুলো আপনার ছবি উঠে আপনার এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোতে আপনার প্রমোট করতে পারেন। আপনার টাকা খরচ করে করার দরকার নেই, আপনি ছোট মোটো আপনার কাস্টমার একটা রিভিউ নিলেন, ওটা ছোট করে ভিডিও আকারে ক্লিপ করে আপনি ওটাতে দিয়ে দিলেন, দেখবেন এটা করতে করতে আপনার এমনিতে আপনার ব্যবসা গ্রো করে ফেলবে। এরকম যে 6 নম্বর যে ব্যবসা আইডিয়া দেবো সেটা হচ্ছে দক্ষতা উন্নয়ন কেন্দ্র। দেখুন, এটা কিন্তু ঢাকায় যে পরিমাণ আমাদের দক্ষতা উন্নয়ন কেন্দ্রগুলো রয়েছে, সেটা কিন্তু আমাদের অন্যান্য জেলা শহর, উপজেলা শহর এগুলোতে এই দক্ষতা উন্নয়ন কেন্দ্রটা দেখা যায় না। বা অনেক বড় বড় ইউনিয়ন পরিষদ যেটাতে আপনার লোক সমাগম বেশি, বাজার আছে, স্কুল কলেজ, তারপর আপনার মাদ্রাসা আছে, এটা আশেপাশে আপনি এটা এই
দক্ষতা সেন্টারটা দিতে পারেন। আপনি এখানে নানান ধরনের স্কিল, সফট স্কিল শিখায় আপনারা এই ব্যবসাটা গ্রো করতে পারেন। তার আগে আপনার নিজেকেও একটু স্কিল বেস হতে হবে, তাহলে আপনি এই ব্যবসাটা খুব সহজেই পরিচালনা করতে পারবেন। এখানে আপনি ডিজিটাল মার্কেটিং শিখাতে পারেন, তারপর মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, তারপর ওয়েব ডিজাইন, এই ধরনের অনেক ধরনের স্কিল আপনারা এই দক্ষতা উন্নয়ন কেন্দ্রে শেখাতে পারেন। তাহলে দেখবেন যে আপনার এখান থেকে অনেক মানুষ ট্রেনিং নিয়ে ভালো কিছু করলো এবং তারা ফিউচারে ভালো জায়গায় জব করার জন্য ট্রাই করলো, বা আপনার যদি এরকম নেটওয়ার্ক তৈরি করতে পারেন যে তাদেরকে একটা জবের ব্যবস্থা করতে পারেন, তাহলে আরো ভালো। তাই আপনারা এটা ব্যবসা হিসেবে আপনি নিতে পারেন এবং এটার থ্রুতে আপনার মানুষের উপকারও হলো। তাই আপনারা এই ব্যবসা করার জন্য আপনি প্ল্যান নিতে পারেন। সর্বশেষে বলবো, আপনি যেটাই করতে চান না কেন সেটা আপনাকে মন থেকে নিতে হবে। আপনি যে ব্যবসা করতে চান না কেন সেটা আপনি যে মন থেকে নেন, আপনি যদি চেষ্টা করেন, আল্লাহর কাছে যদি আপনার সেটা নিয়ে আপনার কামনা বাসনা করেন, অবশ্যই আপনি সেখান থেকে আপনি সাকসেস হবেন, ভালো কিছু করতে পারবেন এখান থেকে। তাই এটা আপনাকে, আর আমি যে ব্যবসা আইডিয়াগুলো দিলাম, এই ব্যবসা আইডিয়াগুলোর মধ্যে যেটা ব্যবসা আপনার ভালো মনে হবে এবং রিসার্চ করে আপনাকে যেটা আপনাদের সুইটেবল, আপনি সেই ব্যবসাটা করতে পারেন। আর এরকম যারা ব্যবসা করবে, এরকম আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে আপনি আমার ভিডিওটা আপনার শেয়ার করে দিতে পারেন, তাদের উপকার হলো। এবং আপনি একজন উপকার করলেন মানে আপনি একটা সওয়াবের কাজ করলেন, আপনি এটা করতে পারেন। আর সর্বোপরি বলবো, আমার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আমার এরকম ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।